ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই দলটাতে কি নেই? চোখের প্রশান্তি। আজকের ম্যাচ দেখিয়ে দিল বাংলাদেশ কিভাবে শ্রীলঙ্কার সাথে কামব্যাক করেছে। এতটাই স্ট্রংভাবে ফিরেছে বাংলাদেশ, তা হয়তো কেউ কল্পনাও করেনি আজকের ম্যাচে বাংলাদেশ এতটা ভালো করবে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সাইফুদ্দিনের অসাধারণ বোলিং, যা বাংলাদেশকে অনেকটা সাহায্য করেছে জয়ের জন্য। মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত বোলিং এবং রিশাদ হোসেনের স্পিন বেলকিতে লঙ্কান ব্যাটাররা একের পর এক দিশেহারা। বাংলাদেশের লম্বা বোলিং লাইনআপের কাছে লঙ্কান ব্যাটাররা যেন ছেড়ে দেমা কেঁদেবাসি, এমন একটা অবস্থা। ডেথওভারে যে সেরা মোস্তাফিজ, তা আবারও তিনি প্রমাণ করলেন অসাধারণ বোলিং। বাংলাদেশের বুদ্ধিদীপ্ত বোলিং এবং শামীম পাটোয়ারির প্রথম রানআউটটি ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট, যা সহজ করে দিয়েছে বাংলাদেশের ম্যাচটা বের করে আনার জন্য। তাই তো দিন শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন লিটন কুমার দাস। বাংলাদেশকে এনে দিয়েছেন বড় এক জয়। একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন লঙ্কান দর্শকরা। বাংলাদেশের কাছে এভাবে ম্যাচ হারবে হয়তো তারা কল্পনাও করেনি। লঙ্কান প্রতিটা ব্যাটার, প্যাভিলিয়নে বসে থাকা কোচও দুশ্চিন্তায় বাংলাদেশের কাছে হারের জন্য। তবে মামা, ফাইনাল খেলা তো এখনো বাকি রয়ে গেছে। সিরিজে একে একে সমতা, আরেকটা ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।